হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের সামনে আমি একটা নতুন ভ্রমণ ট্রিপ ব্লগ নিয়ে আসতে চলেছি, যেটা আমার হঠাৎই প্ল্যান হয়েছিল। কালকে রাতেই বসে প্ল্যান হয়েছে। তো আজকে আমি এখন সকাল 6টা বাজে, তো আমি এখন রওনা দেব। তো আমার বাইক হুন্ডা CB350 ডিলাক্স প্রো রেডি পজিশনে আছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমার সাথে আমার এক পার্টনার যাবে। তো পার্টনারের সঙ্গে আমি রাস্তায় মিট করব। তো পার্টনার আমাকে ফোন করলেই আমি বেরিয়ে পড়বো। আমি ওয়েটই করছি পার্টনার কখন রেডি হয়ে ফোন করবে আমাকে। তো আমি বেরিয়ে পড়ব। আজকে কল্যাণী টু দীঘা ভ্রমণ যাত্রাটা কেমন কাটে না কাটে অবশ্যই আপনাদেরকে আমি তুলে ধরবো। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করতে থাকবেন। আমি আমার বাইক একদম রেডি হয়ে গেছি, আমি এখন রওনা দেবো। একটু যাবে নিয়ে যাবো না। হ্যাঁ, একটু আমার সঙ্গে যাবে। তো গাইস যেমনটা বলেছিলাম যে এই যে আমার পার্টনার সৌরভ দা আমার জন্য অপেক্ষায় করছে। তো এই মাত্র আমরা পৌঁছালাম, এবার একসঙ্গে এখান থেকে আমরা রওনা দেবো। দেখি আগে কেমন কি কাটে না কাটে সেটা আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। প্রায় 7:30 বাজে, আমি আর কিছুক্ষণের মধ্যে কোলাঘাট পৌঁছে যাব। জাস্ট কোলাঘাটের সামনেই আছি। তো আমরা কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে একটু ব্রেকফাস্ট করে নেবো, চাটা খেয়ে আবার ওখান থেকে রওনা দেবো। তো গাইস আমরা পৌঁছে গেছি কোলাঘাট। তো এখানেই আমরা একটু ব্রেক করব। তো অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে। তো ম্যাক্সিমাম আমরা 6:10 আগে আমরা বেরিয়েছিলাম। তা কোলাঘাট পৌঁছাতে 7:40 এখন বাজে, 7:40 হয়ে গেছে। তো এই যে পরিচিত শেরে পাঞ্জাব, এখানে আমরা ঢুকবো, দেখি ব্রেকফাস্ট কী করা যায়। চা ব্রেকফাস্ট করে আমরা তো আমাদের বাইক দুটো এখানে পার্ক করে দিলাম। লোকেশনটা আপনাদের আমি দেখিয়ে দিই। শেরে পাঞ্জাব তো এক ধরনের ভিআইপি ব্যবস্থা এখানে আসলে একটা আলাদাই ফিলিংস লাগে। আর শেরে পাঞ্জাব একদম হাইওয়ের কিনারাতেই। এই যে শেরে পাঞ্জাবের বাথরুম দেখুন, একদম ঝকঝকে চকচকে বাথরুমটাও তাদেরকে আমি দেখিয়ে দিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। ব্রেকফাস্ট এরিয়া। তো গাইস আমরা অর্ডার করেছি আলু পরোটা আর দই। আলু পরোটার সঙ্গে দইটা ম্যাচ করে, দইটা চলে এসছে, আলু পরোটাটা আসতে বাকি আছে। তো এখানে আসলে একটু, তো 5টা টেবিলে আসতে একটু সময় লাগে, কেননা একটু টাইম নিয়ে নিল। বাট এই যে আলু পরোটা ব্রেকফাস্ট চলে এসছে, আমরা এখন ব্রেকফাস্ট করবো। লাস্টে চা চলে এসছে। শেরে পাঞ্জাবের চা বলে কথা, ছাড়া যায়, চা তো খেতেই হবে। চাটা খেতে যা লাগছে কি বলবো, দারুণ লাগছে। আমাদের ব্রেকফাস্ট এই কমপ্লিট হলো। ব্রেকফাস্টটা বাট খুব দারুণ ব্রেকফাস্ট করলাম একদম। আলু পরোটা একদম কি বলবো, বলে না যে কথা হবে না, সেরকমই। তো আমরা এখন রওনা দেব। তো বাইক যেখানে রেখেছিলাম সেখানে চলে এসেছি। তো এখান থেকে স্টার্ট করব। এবার আগে দেখি আগের রাস্তাটা, জার্নিটা কেমন কাটে সেটাও আপনাদেরকে দেখাবো।
গাইস, প্রায় এখান থেকে দীঘা 30 থেকে 40 কিলোমিটার তো পৌঁছে গেছি। তো দীঘার রাস্তায় আসলে ডাব পাওয়া যাবে না, একটা কথা হলো, কচি ডাব। তো রাস্তায় রাস্তায় সব ডাবের রিক্সায় স্টল দিয়ে রেখেছে। ডাব মিষ্টি হবে তো? জল হালকা শ্বাস, আর এগুলো তো নুনা নুনা হয় একটু মনে হয়। আচ্ছা, এগুলো কচি ডাব, যার জন্য একটু জলটা একটু নুনা নুনা ভাব লাগবে। আর মিষ্টি জল পেতে গেলে একটু যেগুলো শ্বাস হয়ে গেছে তো এইগুলো। তো আজকে জার্নিটা ভালোই কাটলো, যেহেতু আবহাওয়াটা পেয়েছি একদম রোদ্দুর নেই, একদম আকাশে একটু আকাশ মেঘলা মেঘলা আছে, তো আবহাওয়াটা ঠান্ডাই আছে। তো রাইড করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আপনারা দীঘার পথে আসলে অবশ্যই এই ডাব খাওয়া ভুলবেন না। কেনা কেন এত দাম কেন? গাছে ওঠার লোক নেই নাকি? ও, 1 কাপ চা আর 1 কাপ ডাবের জল খেলাম। তো 1 কাপ চা খেলে 10 টাকা নেয়, ভালো চা হলে 20 টাকা। তো 1 কাপই ডাবের জল, শীষ ডাবের জল বেরোলো, তো 30 টাকা। যাই হোক, রাস্তার উপরে দোকান দিয়ে বসে আছে, এতটুকু তো হবেই। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে এই নাচিন্দা মন্দিরটা একটু দাঁড়িয়ে গেলাম, যে নাচিন্দা শীতলা মায়ের মন্দিরটা দর্শন করে নিলাম। দেখুন, এটা হচ্ছে মা শীতলার মন্দির, একদম রোডের কিনারে দীঘা যাওয়ার পথে নাচিন্দা বাজারটা, নাচিন্দা বাজারে এটা মন্দিরটা খুব জাগ্রত মন্দির। এখানে দেখলেই বুঝতে পারছেন কত ভিড়। তো বন্ধুরা, আমি ফাইনালি পৌঁছালাম মন্দারমণি। তো আমাদের গাড়ি দুটো এখানে পার্ক করে দিলাম, দিয়ে এবার রিসেপশনে যাই দেখি। তো এটাই দিগন্তে বিচ রিসর্ট। এই দেখুন, রিসেপশনটা বেশ সুন্দর, দেখুন কত সুন্দর রিসেপশনটা। তো রিসেপশনে এন্ট্রিটা করে দেওয়া হলো। তো আমরা এখন রুমে যাব, দেখি কেমন রুম পাই। রুমটা আপনাদের আমি দেখাবো। তো আমাদেরকে বললো ওয়েট করতে, তো এখানকার কেয়ারটেকার আসবে, কেয়ারটেকার এসে রুমে নিয়ে যাবে আমাদের। তো এখন আমরা একটু বসে চলে যাবো। 142 নম্বর পেয়েছি, 142 নম্বর রুম। তো তাড়াতাড়ি কারবাইটা হয়ে গেল রিসেপশনে। সুন্দর একটা লোকেশন। তো 142 রুম নম্বর। আমরা 3 জন আছি, তো হয়ে যাবে। সিঙ্গেল ডাবল বেড। তো হোটেলের রুমে ফ্রেশ হওয়ার পরে আমরা চলে আসলাম একটু সমুদ্রের মোহনার দিকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ একটা অনুভূতি, সমুদ্রের মোহনা। তো আমার সাথে রয়েছে সৌরভদা। তো আমি আর সৌরভদা বেরিয়ে পড়েছি মোহনার দিকে, সমুদ্রের যে উথাল পাথাল সেটাই দেখতে। তো দারুণ একটা অনুভূতি, এই অনুভূতির জন্যই মানুষ দীঘাতে আসে। তো এই অনুভূতিটা এখানে এসে না দেখলে বুঝতে পারবেন না। ও
কি দারুণ, কি দারুণ চারিদিকটা দেখুন। সাপার সাপার সুপার।